জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গত 8 তারিখ আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল। তো আমি সেখানেই যাচ্ছিলাম। সারাদিন কাজ করে তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো তারপরে স্নান করে রেডি হয়ে সেই বাড়িতেই যাচ্ছিলাম পুজোর জোগাড় করতে। না, আমি হলুদ পাইনি কোথাও। অনেক সকাল থেকেই পুজোর প্রস্তুতি চালু হয়ে গিয়েছিল। ব্রাহ্মণ মশাই পুজোর শুভ মুহূর্ত শুরু হওয়ার ঠিক 2 ঘন্টা আগে চলে এসেছিল। একটা করেছিলাম। বাজাও। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ব্রাহ্মণ মশাইও পুজো শুরু করে দিয়েছিলেন। সেই দিনটা তো খুব এক্সাইটেড ছিলাম, নিজেদের বাড়িতে পুজো হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে শুধু বাবা মাই পুজোতে বসবে, তাই জন্য আমি সকালবেলা উঠে ব্রেকফাস্টে লুচি তরকারি অলরেডি খেয়ে ফেলেছিলাম। কিন্তু না, ব্রাহ্মণ মশাই দেখি বললেন আমাকেও অঞ্জলি দিতে পুজোয় বসতে। তো আমি ওনাকে বললাম যে আমার তো খাওয়া হয়ে গেছে। তো উনি বললেন তাতে কোনো অসুবিধা নেই। তো আমিও অঞ্জলি দিয়ে নিয়েছিলাম ওই দিন, বাট একটুও সাজার সময় পাইনি, পুরো ভিখারির মতো লাগছিল। বন্ধ করে দিলাম। তিনজনের তিনজন বোন তো এই ঘরে হোম যজ্ঞ সমস্ত পুজোর কাজ হচ্ছিল, আর এই ঘরে সবাই দেখো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, বসে আছে। সবাই এই ঘরে কয়েকজন ছিল। এই দেখো আমাদের বাড়ির আশেপাশে কতটা জল জমেছে, আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের মাঝখানে আমাদের বাড়ি, যেদিকে তাকাবে সবুজ আর সবুজ। বাড়ির সামনে ইট পেতে রাস্তা করে দেওয়া হয়েছিল যাতে জল পাড়িয়ে না যাতায়াত করতে হয়। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে শনিবার রাখি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজোটা করা হবে, কিন্তু ব্রাহ্মণ মশাই বললেন যে শনিবার গৃহপ্রবেশের মতো শুভ কাজ করতে নেই। তাই শুক্রবার থেকেই যখন পূর্ণিমা লেগেছে, তাহলে শুক্রবারই পুজোটা অন্তত করে নিতে। তাই আমরা ব্রাহ্মণ মশাইয়ের কথা মতো শুক্রবার 8 তারিখ আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজোটা করি। বাড়িতে অনেক অতিথি এসেছিল ওই দিনকারে। সত্যি অনেক দিন পর বাড়িতে সব নিজেদের লোককে দেখে বেশ ভালো লাগছিল মনটা। আমার পিসির বাড়ি থেকে, মাসির বাড়ির থেকে, মানে ঠাকুমা বাড়ির থেকে, মামা বাড়ির থেকে অনেক লোকজন এসেছিল। সবাই ছিল সেই দিনকারে আমাদের সাথে। হালকা হালকা কারেন্ট তার আছে, বেশ বেশ এই অবধি। সব মঙ্গল হোক, বাথরুম মঙ্গল হোক। নতুন হয়নি কিছু। প্লেট পড়ো, প্লেটটা ধুয়ে দাও, ওনাকে মুছে দেবে তো। পুজো শেষে ব্রাহ্মণ মশাই পুরো ঘরে শান্তির জল ছড়িয়ে দিচ্ছিলেন।
আমরা পুরনো যেই বাড়িটাতে আগে থাকতাম, ব্রাহ্মণমশাই বলেছিলেন অতিথিদের জন্য যেন আমরা সেই বাড়িতেই রান্নাবান্না করি। যতক্ষণ না গৃহপ্রবেশের পুজো কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন আমরা নতুন বাড়িতে উনুন না জ্বালাই। তো সেই পুরনো বাড়িতে আমাদের অতিথিদের জন্য খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছিল, আর নতুন ঘরে শুধু পুজোর কাজবাজি হচ্ছিল। তো পুজো শেষ হওয়ার পর রাত্রেবেলায় আমরা আমাদের এই নতুন বাড়িতে রান্নাবান্নার কাজ করি, সেখানেই থাকি। 8 তারিখের পরের দিন মানে 9 তারিখ তো রাখি পূর্ণিমা ছিল। তো আমার তো ছুটি ছিল না, তো আমি কাজে যাওয়ার আগে ভাই দাদা সবাইকে রাখি পরিয়ে যাই। তো সবাই বসেছিল রাখি পরবে বলে। তো আমি স্নান টান সেরে সবাইকে রাখি পরাই, দিদিও রাখি পরায়। আর মা সাইডে বসে বসে যেগুলো পরিষ্কার করছিল, যেগুলো আগের দিন পুজো হয়ে গিয়েছিল সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে সাইড করছিল। তো প্রথমে দিদি রাখি পরিয়ে নিল, তারপর আমিও সবাইকে রাখি পরালাম। তো আগের দিন আর তার পরের দিন এইভাবেই আমাদের কেটেছিল। অনেক মজা হয় বাড়িতে যখন অনেক লোকজন আসে, সবার সাথে দেখা হয়। সবাই মিলে এক জায়গায় আসলে অনেক আলোচনা হয়, অনেক গল্প হয়, অনেক আনন্দ হয়। তো অনেক দিন পর পুরো ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়েছিল। এমনি তো খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, হয়তো ফোনেই কথা হয়, তেমন কারোর সাথে খুব একটা দেখা হয় না। কিন্তু বাড়িতে অনুষ্ঠান থাকায় পুরো পরিবারের লোকজন আমাদের বাড়িতে এসেছিল। সবার সাথে দেখা হলে বেশ মনটাও ভালো লাগে। তো 2-3 দিন তো সবাই অনেকে ছিল আমাদের বাড়িতে। তো বাড়িটা পুরো ভরা ভরা ছিল। তো সবার সাথে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল। অনেক মজা হয়েছে, অনেক মজা করে কাটিয়েছিলাম পুরো কয়েকটা দিন আমি।